নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো টরাস অর্থাৎ বৃষ। শনির বক্রগতির অ্যাকচুয়াল ফ্যাক্ট, মিথ নয়, আমরা ফ্যাক্টে বিশ্বাসী। শনি বক্রগতিতে যাচ্ছে তার মানে শনি উল্টো চলছে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে বেরোতে হবে। অ্যাকচুয়ালি শনির বক্রগতি, রেট্রোগ্রেডেশন, এটা শনির প্রত্যেকটি প্ল্যানেটের অন্য গতির মতো একটি গতি। প্ল্যানেটের প্রায় ৮ ধরনের গতির কথা বলা হয়েছে। তার মধ্যে মন্দ গতি, মন্দতর গতি, বা তাছাড়া তার সরল গতি, শীঘ্র গতি, শীঘ্রতর গতি, বিভিন্ন গতির সম্পর্কে আমাদের কনসেপ্ট একটা সময় বিল্ড আপ হচ্ছে। এখন কথা হলো বক্রগতি সেরকমই একটি গতি। হ্যাঁ, রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতির সাথে তুলনা করা যায় বক্রগতিকে। ধরুন দুটো সাইকেল যাচ্ছে, একটি সাইকেলের গতিবেগ 50 আর একটি 70। তো যেটি সামনে যাচ্ছে সে তো এগোচ্ছে, হট করে সেই সাইকেলটি তার গতিবেগ 20-তে নেমে এলো। তাহলে যে আরোহী 50 গতিবেগে যাচ্ছেন তার কি মনে হবে সে আস্তে আস্তে পিছনে যাচ্ছে? এটা একটা রিলেটিভ মোশন। প্র্যাকটিক্যাল ভাবে আমি বলে দিই, জ্যোতিষ শাস্ত্রের বিধানে বক্রগতি মানে নেগেটিভ এই ধরনের তথ্য সঠিক নয়। হ্যাঁ, বক্রগতির প্ল্যানেটের আলাদা ইনফ্লুয়েন্স থাকতে পারে, অনেক ক্ষেত্রেই থাকে। আর আজকে আমাদের সেই ইনফ্লুয়েন্স, সেই প্রভাবগুলিকে বোঝার পূর্ণাঙ্গ চেষ্টা করতে হবে। আমি আপনাদের জানিয়ে দিই, 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর 2026 এই 138 দিন শনি বক্রগতিতে থাকছেন, শুরু হয়ে গেছে। আর টেনশনও শুরু হয়ে গেছে, দাদা একাদশে ছিল শনি কিন্তু বক্রগতিতে, এবার কি হবে? আরে বাবা, কি হবে? ভালো হবে। খারাপ হবে কেন? শুধুমাত্র নেগেটিভ থটস নিজের মধ্যে রাখবেন না, শুধুমাত্র ঋণাত্মক থটস, চিন্তা ভাবনা নিজের মধ্যে রাখবেন না। ইট ক্যান বি ভেরি হার্মফুল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শনি বক্রগতিতে থাকলেও তার কিছু কিছু ইম্প্যাক্ট আপনার জন্য প্রচুর পজিটিভ হবে। আমি জানিয়ে দিই, এতদিন ঘাম ঝরিয়েছেন, এতদিন কষ্ট করেছেন, আর শনির বক্রগতিতে স্যাটার্নের কার্মিক অডিট, আপনার পরিশ্রমের অডিট হবে এবার, এবং তার ফলাফল আপনার জীবনে ভালো আসবে। আপনার বকেয়া সমস্ত কষ্টের মীমাংসা এবার কিন্তু হয়ে যাবে। দেখুন, আমি প্রথমেই বলি, এই ট্রানজিটের প্রভাবে আপনার প্রপার্টি রিলেটেড কোনো কিছু যদি আটকে থাকে, যে হ্যাঁ আপনি একটা প্রপার্টি নিতে চাইছেন কিন্তু প্রপার্টি রিলেটেড একটা বিষয় আপনার আটকে আছে, আপনি প্রপার্টি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট করতে চাইছেন, সেখানে একটা নেগেটিভিটি আপনি বারবার পাচ্ছেন, তাহলে আজকে যারা প্রপার্টি রিলেটেড বিষয়ে আটকে আছেন, প্রপার্টি রিলেটেড নেগেটিভিটির মধ্যে আছেন, তারা অত্যন্ত পজিটিভ ফলাফল পাবেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং যদি কোনো আইনি বাধাও থেকে থাকে রিগার্ডিং ইওর প্রপার্টি, সেই আইনি বাধাটাকে মিটিয়ে, আইনি বাধার প্রবলেমটাকে শর্ট আউট করে আপনি নিশ্চিত একটা ভালো প্রভাব পাবেন। এটা অত্যন্ত কনফিডেন্সের সাথে, অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। আইনি জটিলতাটা না মিটবে প্রপার্টি রিলেটেড বিষয়, এবং কোনো কোনো ক্ষেত্রে নতুন কোনো প্রপার্টি রিলেটেড ডিল আপনার সাকসেস হতে চলেছে। নতুন কোনো প্রপার্টি রিলেটেড ডিল আপনি সাকসেসফুলভাবে সমাধান করতে পারবেন। প্রপার্টির পজিটিভিটি আপনার জীবনচক্রে 100% আসবে। রেসপন্সিবিলিটি নিয়ে, দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি, প্রপার্টির জায়গাটা কিন্তু বেস্ট অ্যান্ড বেস্ট আছে। প্রপার্টি নিয়ে কোনো অসুবিধা আপনাদের হবে না। আমি বলে দিই, এই সময়ে আপনার আয়ের উৎস, ইনকাম সোর্স, সেটা ডেভেলপ করতে চলেছে। নতুন সোর্স অফ দ্য আর্নিং আপনারা পাবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাদের আমি বলতে পারি। দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি বাধা থেকে থাকে, সেই বাধা মুক্তির সম্ভাবনাটাও থাকবে বৃষ রাশির জাতক জাতিকাদের। তবে কিছু কিছু ক্ষেত্রে তিক্ততা বাড়বে, যেমন শ্বশুর বাড়ির কোনো বয়স্ক ব্যক্তিবর্গের সাথে তিক্ততা আসতে পারে, বিশেষ করে শাশুড়ি মা কিংবা বয়স্ক কোনো গুরুজনের সাথে মতের অমিল হওয়ার সম্ভাবনা প্রবল। আমি বলে দিই, অনেক দিন আগে যে সমস্ত সহকর্মী
বা বন্ধুদের সাথে আপনার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তাদের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রমোশন বা নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। যোগাযোগ যাদের বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তারা নতুন কোনো কানেকশন, নতুন কোনো ক্লায়েন্ট সুযোগ, এগুলো 100% পাবেন, দায়িত্ব নিয়ে বলছি। আমি এটাও বলে দিই, প্রমোশন বকেয়া আছে আপনাদের, প্রমোশন ডিউ, প্রমোশন হতে চাইছে না, প্রমোশন হচ্ছে না। তাহলে ডিউ প্রমোশন যাদের আছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশন করতে পারছেন না, তারা নিঃসন্দেহে জেনে রাখুন পজিটিভ ফলাফল পাবেন। শনিদেব আপনাকে আপনার প্রাপ্যটুকু, আপনার প্রাপ্য সম্মানটুকু, আপনাকে আপনার প্রাপ্য কাজের পজিশনটুকুকে ফিরিয়ে দেবেন। তবে কনফার্মেশন দিচ্ছি, আপনার চারপাশের মানুষের, যারা আপনার সুদিনের বন্ধু আর দুর্দিনের শত্রু, সেই মানুষগুলির মুখোশ কিন্তু খুলে যাবে, সেই মানুষগুলির মুখোশ কিন্তু উন্মোচিত হবে, সেই মানুষগুলিকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন, দ্যাট ইজ 100% ট্রু। এই সময়ে আপনার আইডেন্টিফিকেশনটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, আর দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। আমি লক্ষ্য করলাম, দেখুন অনেক সময় হয় কি, সামাজিক বৃত্তটা ছাঁটাই হয়ে যায় এই ধরনের ট্রানজিটে। যাদের সাথে মিশতাম, যাদের সাথে আছি, এই মানুষগুলোর যে সামাজিক বৃত্ত, একটা সামাজিক সার্কেল, সোশ্যাল সার্কেল, এই সার্কেলটা না এই সময় অনেকটা লিমিটেড হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় চেনা মানুষগুলো তারা অচেনা হয়ে যাচ্ছে, কিছু অচেনা মানুষ তাদের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে। এই যে প্রবণতাটা থাকে, এটা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারব। এই যে প্রবণতা থাকে, এটা অনেকটাই আপনার ডেভেলপড করুন, এই প্রবণতাটা অনেকটা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। আমি আপনাদের জানিয়ে দিই, এই সময়ে কিছু পেন্ডিং কাজ সুদে আসলে আপনি সমাধান করতে পারবেন। কোনো টাকা পয়সা দিয়েছিলেন, সেই টাকা পয়সা পাচ্ছিলেন না, এরকম আছে নাকি ঘটনা? যদি থেকে থাকে, সেই ঘটনায় পজিটিভ ফলাফল 100% আসবে। আমি জানিয়ে দিই, কোনো ক্লায়েন্টের সাথে ডিল যদি আপনার আটকে থাকে, সেই ডিলটা আবার সচল হবে বলে মনে করছি। এই সময়ে একটু সঠিক ডিসিশন দরকার, কিভাবে চলবো। প্রথমত পরিবারের মধ্যে চুপ করে থাকা শিখুন। শ্বশুর বাড়ি বা পারিবারিক ইস্যুতে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, খুব ইম্পর্টেন্ট এটা। তা না হলে মানসিক শান্তি আপনার বিঘ্নিত হতে পারে। শ্বশুর বাড়িতে বা পারিবারিক ইস্যুতে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলতে হবে আপনাকে, তা না হলেই প্রবলেম, তা না হলেই সমস্যা। শনি আপনাকে শুভ ফল দেবে ঠিকই, এটা অসম্ভব কিছু নয়, কিন্তু অলসতা দেখলে সেই সুযোগ হাতছাড়া কিন্তু করিয়ে দেবে। শনি যেমন সুযোগ দেবে, তেমনি কিছু কিছু ক্ষেত্রে সুযোগ হাতছাড়াও কিন্তু আপনার করিয়ে নেবে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে শনি সুযোগ দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। কেন হাতছাড়া হয়ে যাবে? যদি অলসতা দেখান, যদি অলসতা দেখান, সুযোগ কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। আমি আপনাকে জানিয়ে দিই, এই সময় একসাথে অনেক কাজে হাত না দিয়ে নির্দিষ্ট একটি বা দুটি কাজে হাত দিন। 11ই ডিসেম্বরের পরে আরো বেশি কাজ হাতে নেবেন, কিন্তু এই সময়ে ফোকাস থাকাটা খুব বেশি দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য প্র্যাকটিক্যাল কিছু প্রতিকার আমি আপনাকে দিই। সবার আগে বলি, আমি অনেক ক্ষেত্রে দেখেছি শনির দশা চললে, শনির 7.5 চললে, শনির কোনো একটা প্রভাব শুনলেই অনেকেই নীলা নামক রত্নটি ধারণ করেন। যে কোনো রত্ন ধারণের ক্ষেত্রেই বিধি নিষেধ আছে। সবার জন্য সব রত্ন নয়, সবার জন্য সবকিছু নয়। প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে আপনারা অনেকেই হয়তো এই ধরনের রত্ন ধারণ করে আছেন, বা রিসেন্টলি শনি বক্রগতিতে যাওয়ার পর ধারণ করছেন। তারপরে যদি দেখেন কোনো কারণে একটু বিরুদ্ধ ফল আসছে, আমি অনুরোধ করব এই সময় ধারণ না করতে, বা যারা নতুন করে পরিকল্পনা করছেন, জন্মছকের নিখুঁত এবং সঠিক বিশ্লেষণ করার পরই ধারণ করা উচিত। তবে আমি আপনাকে বলি, আপনার বাড়ির যারা কর্মচারী আছেন, তাদেরকে এই সময় কিছু খাদ্য বা আর্থিক সাহায্য করুন। এই সময় প্রবীণ নারী বা
আপনার থেকে যারা বয়স জ্যেষ্ঠ বা বয়স জ্যেষ্ঠা আছেন সেই সমস্ত নারী বা পুরুষকে আপনি কিছু আর্থিক সাহায্য করতে পারেন, যদি প্রয়োজন থাকে কিছু খাদ্য সাহায্য করতে পারেন, বা অ্যাটলিস্ট তাদের সাথে সম্মান দিয়ে কথা বলুন। সবাই আপনার অর্থ বা খাদ্যকে এক্সপেক্ট করে না, কেউ কেউ আছেন তারা শুধু সম্মানটুকু এক্সপেক্ট করে, তাই সম্মানটা অন্তত সবাইকে করবেন। আরেকটি কথা, এটি সম্ভব হলে আপনি করতে পারেন, বিধি নিষেধ নেই যে করতেই হবে, তবে যদি সম্ভব হয় শনিবার প্রত্যেক স্যাটারডে আপনি সর্ষের তেলের প্রদীপ এই সময় প্রজ্বলন করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, পিপল বৃক্ষের নিচেও করতে পারেন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, সুন্দর হোক আপনাদের জীবন এই কামনা করি। জয় শ্রী গণেশ।